তো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদেরকে অরিজিনাল স্পিকার আর রিপেয়ারিং করা স্পিকার মধ্যে কতটা তফাৎ হয়, কতটা ফ্রিকোয়েন্সি তফাৎ হয়, কতটা লাউডনেসের তফাৎ হয়, কতটা কোয়ালিটির তফাৎ হয়, তো সেইটা আজকে তোমাদের টেস্টিং করে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এটা কোন স্পিকার তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, আর আমি উপরে ভিডিও দিয়ে দেবো, তাহলেই তোমরা বুঝতে পারবা। তো এটা সেই স্পিকারটা যেটা পেপার ছিঁড়ে গেছিলো, তো সেই স্পিকারটা রিপেয়ারিং করা হয়ে গেছে। তো তোমাদেরকে রিপেয়ারিং করার ভিডিওটা দেখানো হয়নি, তো তার জন্য সরি। তো চলো তোমাদের স্পিকারটা দেখিয়ে দিই আর তারপর টেস্টিং করেও দেখাবো। চলো তোমাদেরকে ভয়েস কয়েলটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এটা ইন আউট ভয়েস কয়েল, এটা কোনো আউটসাইড ভয়েস কয়েল না। তো ইন আউট ভয়েস কয়েল মানে বাইরের সাইডেও তামা থাকবে, ভিতরের সাইডেও তামা থাকবে। তো ডাবল সাইড ওয়াইন্ডিং। তো দেখতে পাচ্ছ কতটা তামা বাইরে বার করা হয়েছে। আর পেপারের কোয়ালিটিও তোমরা দেখতে পাচ্ছ, গ্লাস ফাইবার পেপার। আর এটার তোমার স্পাইরারটা দেখতে পারছো, স্পাইরারটা কীরকম। তো এটা নর্মাল স্পাইডার, কিন্তু ভালো না, বেশি সফট না বেশি হার্ড, একদম মিডিয়াম রেঞ্জের খুব ভালো স্পাইডার। আর দেখতে পাচ্ছ ভয়েস কোয়ালিটি অনেকটা বড় হয়ে গেছে, মানে হাইটে। তো আর পেপারটাও খুব একটা ম্যাচ হয়নি, তো তার জন্য এরকম হাইট হয়ে গেছে। তো ঠিক আছে, তারপরও কীরকম রেসপন্স করছে সেটা তোমাদেরকে দেখাবো, আর টেস্টিং তো আছেই তোমাদের জন্য। আর কম্পেয়ার করেও দেখাবো অরিজিনাল স্পিকারের সাথে, যে অরিজিনাল স্পিকারটা কীরকম বাজছে আর এটা কীরকম বাজছে, কারণ এটার মধ্যে ইনআউট ভয়েস কল লাগানো হয়েছে। আর যেটা অরিজিনাল স্পিকার, তো সেটার মধ্যে শুধু আউটসাইড ওয়াইন্ডিং মানে আউটসাইড কয়েল লাগানো আছে, আর ওটার মধ্যে ফ্ল্যাট ওয়্যার। আর এটা ফ্ল্যাট ওয়্যার না। তো তারপরও কীরকম কোয়ালিটি দিচ্ছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর এটার আসল কয়েলটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে আসল কয়েল, মানে অরিজিনাল কয়েল। এই কয়েলটি স্পিকারের মধ্যে লাগানো ছিল। এটা ফ্ল্যাট ওয়্যার, পুরো চ্যাপ্টা তারের কয়েল এটা। আর এটা কপার কয়েল, তো দেখতে পাচ্ছো। আর এটা ওয়াইন্ডিংটাও খুব ছোট, পুরো পারফেক্ট ওয়াইন্ডিং ছিল। আর যেটা লাগিয়ে দিয়ে সেটা এর থেকে অনেকটা বড়, মানে এতটা মতো বড়। তো প্রায় 24 mm কাছাকাছি, আর এটা 20 mm কাছাকাছি, এর থেকে অনেকটাই বড়, 3-4 mm অনেকটাই বড় হবে এর থেকে। তো চলো দেখি অরিজিনালটা কীরকম বাজে আর রিপেয়ারিং করা স্পিকারটা কীরকম বাজে। তো চলো সব কিছু তোমাদেরকে দেখাবো, তো ভিডিওর মধ্যেই থাকো তোমরা, চলো। তো কত সুন্দর বেস পাঞ্চ এসছে এখন তোমরা দেখতেই পারছো। আর তারপরে অরিজিনাল স্পিকারটা ওখানে আছে, ওটাও টেস্টিং করে দেখাবো তোমাদেরকে। তো ওই স্পিকারের টেস্টিং তোমরা শুনলা, তো এবার এই স্পিকারের টেস্টিং তোমাদেরকে দেখাবো। আর এটা অরিজিনাল স্পিকার, দেখতে পাচ্ছ একবারও রিকন হয়নি। তো দেখতে পাচ্ছ পুরো একদম অরিজিনাল স্পিকার, বুঝতে পারছো। তো চলো এই স্পিকারের টেস্টিংটাও দেখা যাক। তো দেখতে পাচ্ছ এখানে কানেকশন কমপ্লিট হয়ে গেছে,
আর পুরো অরিজিনাল স্পিকার। তো তোমরা আওয়াজ শুনলা, তো এবার সেম আওয়াজ সেম ভলিউমে আবার এই স্পিকারটা চেক করবো, তাহলেই তোমরা বুঝতে পারবা। তো চলো। তো এখন দুটো স্পিকারই বাজছে, তো তোমরা ভিডিওতে হেডফোন লাগিয়ে নিও, তাহলে বুঝতে পারো ভালো করে। তো এবার ওই স্পিকারটা বন্ধ করবো আর এই স্পিকারটা চালাবো, তাহলেই তোমরা বুঝতে পারবা। তো বুঝতে পারছো তোমরা ওই স্পিকারটা কত লাউড বাজছে এই স্পিকারটা থেকে। দেখো আরেকবার দেখো। তো এবার ওই স্পিকারটা বন্ধ করে দিলাম, বুঝতে পারছো। আবার ওই স্পিকারটা চলছে। তো তোমরা বুঝতে পারলা এই স্পিকারটার আওয়াজ কতটা কম, কিন্তু বেস একটুখানি বেশি, কিন্তু আওয়াজ একদমই কম। আর এই স্পিকারটা যেটা অরিজিনাল সেটা আওয়াজ অনেক বেশি, বেসও বেশি, আওয়াজও বেশি। আর ওই স্পিকারটার মতো বেস মানে লাউডনেস এটাতে আনতে গেলে অনেকটা ভলিউম দিতে হচ্ছে, আর এটাতে অল্প ভলিউমে অনেক জোরে বাজছে, আর এটাতে অনেক বেশি ভলিউম দিতে হচ্ছে তবে গিয়ে জোরে বাজছে, কিন্তু ওইটার মতো লাউড এটাতে নেই। এটাতে বেস পাবা, মানে বেস পাওয়া যাচ্ছে ভালো,
কিন্তু এটার মধ্যে লাউডনেসও নেই, আর এটার মতো বেসের লাউডনেস পর্যন্ত নেই। এটা শুধু মোটা আওয়াজ হয়ে গেছে, বুঝতে পারছো? শুধু বেস বেড়ে গেছে আর আওয়াজ কমে গেছে, আর লাউডনেসও অনেকটা কমে গেছে মানে অরিজিনালের থেকে। তো অরিজিনালি হয়, আর ডুপ্লিকেট মানে রিপেয়ারিং করাই হয়। তো আসল সব থেকে ভালো। তো তোমাদের যদি লাইভ প্রোগ্রাম করা বক্স হয়, তো সেখানে অরিজিনাল স্পিকার বা অরিজিনাল রিকন কিট নিয়ে এসে লাগানোই ভালো। এইভাবে যেমন তেমন করে ভয়েস কল লাগিয়ে রিপেয়ারিং করা একদমই ভালো না। তো আমি তোমাদেরকে সবসময় বলবো যে অরিজিনালি হয়। তো তোমরা বুঝতে পেরেছো? তো দেখতে পারছো এটা সেই স্পিকারটা, ডাস্ট ক্যাপ লাগানো হয়ে গেছে। তো ডাস্ট ক্যাপ লাগানোর পরে কীরকম কোয়ালিটি এসছে সেটাও তোমাদেরকে সাউন্ড টেস্টিং করে দেখাবো। তো দেখতেই পারছো সেই স্পিকারটা এটা। তো আহুজা 500 দেখতেই পারছো। তো ডাস্ট ক্যাপ লাগানোর পর কীরকম সাউন্ড কোয়ালিটি এসছে তো সেটা তোমাদের সাউন্ড টেস্টিং করে দেখাবো। তো চলো। তো আরেকবার এই অরিজিনাল স্পিকারটার আওয়াজ একবার শুনে নাও, তাহলেই তোমরা বুঝতে পারবা। দেখতে পাচ্ছ অরিজিনাল স্পিকার এটা, আহুজা 500। তো চলো এটা তোমার সাউন্ড টেস্টিং করে দেখিয়ে দিই। তো দেখতে পারছো এটা হচ্ছে অরিজিনাল স্পিকার। এই স্পিকারটার মিড কোয়ালিটি কত সুন্দর, মানে একটা মিড স্পিকার যেরকম হওয়া উচিত পুরো ঠিক সেরকম স্পিকার। পুরো মিড বেস কত সুন্দর আর কত লাউড বাজছে ওই স্পিকারটা থেকে। তো অরিজিনাল স্পিকার খুবই সুন্দর হয়। তো তোমরা বুঝতে পারলা। তো আশা করি যে ভিডিওটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।